এক জায়গায় আজান শুনছিলাম। আজানটা শুনবো কি যে শুনে মনে হতেছে যে এটার উত্তর কি দিব। মানে আমাদের বাংলাদেশে এমনও আছে কিছু কিছু জায়গায়, ইল্লা মাশাআল্লাহ, কিছু কিছু জায়গায় আজান যে দেয় মনে হয় ৬০-৭০ বছরের এক মুরব্বী, যে আর কোনো কাজ নাই, রিটায়ারমেন্ট, ব্যবসা নাই, চাকরি নাই, কিচ্ছু নাই, তারে ধরায় দিবে যে আপনি মুয়াজ্জিন। এরকম আছে না? আছে না? গ্রামগঞ্জের দিকে বেশি দেখা যায়। কোন রকম এসে আজান দেয়, কি বেচারা আজান দিছে, কি দিয়েছে আল্লাহ মালুম। মাঝে মাঝে দেখি যে সকাল 11টা 11:30টার আজান, কি হয়েছে বলো, উনি ঘুম থেকে ফজরের পরে ঘুমাইছে, তো হঠাৎ করে উঠছে, ভাবছে জোহর হয়ে গেছে, আজান দিয়ে বসছে 11টার দিকে। তো এরকমই অনেক সময় হয়। আজানটা আমাদের জন্য অনেক বড় একটা নেয়ামত। ইসলামের দিকে আহ্বান করার নামই আজান, ঠিক না? মিশরের এক বাদশাহ, ইমাম আল্লামা রুমি, মৌলানা রুম আলাইহির রহমাত, তিনি বর্ণনা করছেন, মিশরের এক বাদশাহ ছিল, তার এক মেয়ে ছিল, রাজকন্যা, প্রিন্সেস। সে ইসলামের প্রতি তার আসক্ত বেড়ে গেল। সে ইহুদি ধর্মের ছিল, বাদশাহ ইহুদি ধর্মের ছিল। এখন রাজকুমারী যিনি ছিলেন, তার ইসলামের প্রতি আসক্তটা বেড়ে গিয়েছে, ভালোবাসা বেড়ে গিয়েছে। এখন কোনোভাবেই রাজা চেষ্টা করেও তার ভিতর থেকে ইসলামের ভালোবাসাটা নিতে পারছিল না। সুবহানাল্লাহ। চেষ্টা করছে যে রাজকুমারী যাতে তার নিজের আপন ধর্ম অবলম্বন করে, কিন্তু সে ইসলামের ধর্মের প্রতি তার মনোযোগটা বেশি, চর্চাটা বেশি। তো একদিন রাজকুমারী ঘুরতে বের হলেন। যখন ঘুরতে বের হলেন, এক গলি দিয়ে যাচ্ছে, দেখে একটা আওয়াজ আসতেছে, তো একজনকে জিজ্ঞেস করলেন, প্রজাকে, যেটা কি বলতেছে, আওয়াজটা কি, তো চিৎকার দিয়ে কি বলছে? তখন রাজকুমারী বলতেছে যে আমার কানে তো খুব সমস্যা হচ্ছে, এত চিল্লাচ্ছে কেন, ভালো লাগছে না। এমত অবস্থায় ওই প্রজা বলল, হে রাজকুমারী, এটা হলো মুসলমানদের আজান। তো বলতেছে, আহ্বান এত বিশ্রী হলে এটা আবার কেমন ধর্ম? নাউজুবিল্লাহ। ওই মুয়াজ্জিন যে ছিল, সে আজান ঠিকঠাক মতো দিতে পারতো না, আজানের সুর টুর ছিল না, লেহান ছিল না, এজন্য তাকে বের করে দিছিল। রাজা যখন জানতে পারছে আজান শোনার কারণে রাজকুমারী আর ইসলাম ধর্ম গ্রহণ করবে না, বা ইসলাম ধর্মের প্রতি ভালোবাসা চলে গিয়েছে, ওই মুয়াজ্জিনকে আরো বেশি টাকা দিয়ে ওই মসজিদের মধ্যে রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ। এটা আপনার আমার সাথে হচ্ছে। আশেপাশের সমস্ত কিছুই আমাদের জন্য প্রয়োজন। আজান থেকে শুরু করে নামাজের সেজদা পর্যন্ত আপনার খেয়াল রাখতে হবে। মুসলমান, আওয়াজ দেন। আজান থেকে সেজদা পর্যন্ত, এমনকি মুনাজাতের মুখে মুনাজাতটা মুছার আগ পর্যন্ত আপনার দায়িত্ব ওগুলোর খেয়াল রাখা। সমাজের প্রত্যেকটা কাজ আমাদের জন্য দায়িত্ব, এগুলোকে ঠিক রাখা। কিন্তু এগুলোর দিকে আমাদের খেয়াল, মনোযোগ অনেক কম। আলিশান করে মাহফিল করি, এদিক দিয়ে মুয়াজ্জিন ইমাম সাহেবের বেতনই নেই। মুয়াজ্জিন ইমাম সাহেব কি কোরবানিতে কত সুন্দর লেকচার দিয়েছে, ঈদুল ফিতর, ঈদুল আজহার, কিন্তু বেচারা পরিবারের জন্য কি কিনলো না কিনলো খবরই নেই মুসল্লির। এই মুসল্লি হলে কখনো মমিন হওয়া যাবে না। মমিন তখনই হবে যখন নিজেরটা না করেও ইমাম সাহেবেরটা, প্রতিবেশীরটা খেয়াল রাখবে, ঠিক না? ওনারা হলেন আল্লাহ রাসূল। শুনেন, ওই মানুষগুলি প্রথম আপনার কানে আজানটা দিয়েছে, যেটা নামাজ কখনো আপনি পড়েন নাই। আবার একটা আপনি নামাজ পড়বেন যেটার কোনো আজান হবে না। এটাই সত্য। আজাজল সে তেরে ইश्क की तराना ना बनी, किसी को देखते ही रहना नमाज थी तेरी। এখনো সেই কলবটা, অন্তরটা আমরা বানাতে পারিনি। আফসোস, যারা বানিয়েছেন তাদের এখনো রূহ কেঁপে উঠে, দিল কেঁপে উঠে, ভয় পায় প্রত্যেকটা স্টেপে। আপনি একটা মানুষকে ভুল ধরিয়ে দিবেন, আঙ্গুল তার দিকে তুললে 4টা আঙ্গুল নিজের দিকে। आवाज देना, ठीक है ना? मैं बरसों से ये भूल करता रहा, धूल मेरे चेहरे पे थी, मैं आईना साफ करता रहा। আমি অনেক বছর ধরে এই ভুলই করছি, ধুলোবালি আমার চেহারায়, আর আমি আয়না সাফ করতে ব্যস্ত। তাই ঠিক না? আয়না সাফ করে লাভ নেই, আগে আপনার চেহারা সাফ করতে হবে, কলব সাফ করতে হবে, মন সাফ করতে হবে, ঠিক না?